শত্রুতা আছে, বিদ্বেষ আছে, আমগো দুইজনের আল্লাহ মাফ করবে না। আমগো দুইজনের মধ্যে বিদ্বেষ আছে, বিদ্বেষ। নবীজি বলেন ইল্লাম রাআন কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ভাই ভাইকে দেখতে পারে না, যদি এমন হয় এই দুই ভাইয়ের আমল নামা আল্লাহ কবুল করে না। এবার দিয়ে আপনাকে আওয়াজ আসতে হয়ে গেছে, হ্যাঁ দেখছেন, কারণ এই রোগ তো আছে। এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, বিদ্বেষ আছে না নাই? এক দোকানদার আরেক দোকানদারকে দেখতে পারে না, তার দোকানে ব্যবসা কেন ভালো হয়? এই কারণে এক দোকানদার আরেক দোকানদারকে দেখতে পারে না, এমন ব্যবসায়ী আছে না নাই? এই বিদ্বেষ রাখা যাবে না, যার মধ্যে বিদ্বেষ তার আমল নামা আল্লাহ কবুল করবে না। তাহলে দুইটা জিনিস পাওয়া গেলাম আজকে, শিরিক এটাও কবুল করবে না, আবার বিদ্বেষ এটারও আল্লাহ মাফ করবে না। আল্লাহ আমাদের সকলকে বিদ্বেষ ভুলে ভাই ভাই হয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আপন ভাই ভাইরে দেখতে পারে না, এরকম দেখছেন নি আপনারা? তাহলে বিদ্বেষ রাখা যাবে না। এই শিরিকের ব্যাপারে 9টা কথা বললাম। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। এবার গুনাহের ব্যাপারে আরো 7টা কথা শোনেন। সাধারণ গুনাহ, এই যে আমরা চলতে ফিরতে যে গুনাহ করি, সূরা শুরা আয়াত নাম্বার 30 আল্লাহ বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আমার আপনার যে বিপদ আসে আল্লাহ বলেন এই বিপদ তোমাদের হাতের কামাই, এই বিপদ তোমাদের কর্মের কারণে আসে। ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ বলেন আমি আল্লাহ অধিকাংশ অপরাধ মাফ করে দেই। এই জায়গাটা একটু বুঝেন। আমরা অপরাধ করতেছি মনে করেন 100টা, আল্লাহ কয় আরে তোদের তো 90টা মাফি করে দেই, 10টার কারণেই না ধরি, 100টার কারণে ধরলে তো খবর আছে। ওয়ায়াফু আন কাসীর, আমি তো অনেক মাফ করে দিই। তো আল্লাহ বলছেন তোমাদের অপরাধের কারণে বিপদ আসে, গজব আসে, আর আমি তো সব অপরাধে তোমাদেরকে ধরি না। ওয়ায়াফু আন কাসীর, অনেক অপরাধ তো আমি মাফি করে দিই, ছোট কয়েকটার কারণে ধরি, সবগুলার জন্য ধরলে কি অবস্থা হইতো? ওয়ায়াফু আন কাসীর। তাহলে এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন গজব আসে, বলেন আমাদের হাতের কামাই, গজব আসে কার কারণে? আমাদের কারণে। বলেন তো গজব আসে কার কারণে? আমাদের গুনাহের কারণে। বলেন গজব আসে কেন? আমাদের গুনাহের কারণে। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এক ভাই কেন জানে আমারে কইছে, ওনার মনের আশা, হুজুর সমাজে গুনাহ আর গুনাহ নিয়ে ওয়াজ করেন, এই জন্য গুনাহ নিয়ে ওয়াজ করতেছে। গুনাহ আর গুনাহ, তো চিন্তা করলাম রমজান সামনে, ওই বেচারা সহজ সরল মানুষ বলছে হুজুর গুনাহ, গুনাহ নিয়ে ওয়াজ করেন। তো রমজানের আগেই গুনাহমুক্ত জীবন যাপন যেন অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো দেখেন আমাদের গুনাহের কারণে গজব আসে, এগুলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, বুখারী শরীফের 6308 নাম্বার হাদিস। এবার আমার দিকে সবাই তাকান, বলেন আমরা ইমানদার না বেঈমান? বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ আমরা ইমানদার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল। আমার দিকে তাকার একজন ইমানদার গুনাহ করার আগে, আমি আপনি আজকে থেকে গুনাহ করার আগে ওই ইমানদার মনে করবে আমি একটা পাহাড়ের নিচে বসা, ইয়াখাফু আইয়াকা আলাই, এই পাহাড় আমার উপর পড়তে পারে। বলেন তো পাহাড় যদি আমার উপর পড়ে আমি বাঁচবো না মারা যাব? এবার আপনাদের কাছে প্রশ্ন, একজন ইমানদার ছোট একটা গুনাহকে বলেন তো আজকে থেকে আমরা কিসের মতো মনে করব? একটা গুনাহ করেন না, চেষ্টা করবেন একটা গুনাহ যেন আপনার দ্বারা না হয়, চেষ্টা করবেন। যেমন এই যে ওনার সাথে আমি বাসের সিটে বসলাম, আমার কারণে বাসের সিটে বসেও যেন উনি কষ্ট না পায়, এই চেষ্টা করা। আমি আরেকজনের সাথে বাসের সিটে বসলাম, বাস একটা মুসলমান যেন আমার কারণে কষ্ট না পায়। আমি আপনি একসাথে রাস্তায় হাঁটতেছি, আপনি একটু কষ্ট করে চলেন, ওনারে সুন্দরভাবে হাঁটতে দেন, বুঝাইতে চাইলাম। এই গুনাহ আপনি যখন রাস্তায় হাঁটবেন টেনশনে থাকবেন, না জানি আমার শরীর থেকে কোনো আঘাত লোকটা পেয়ে যায়, আপনি মনে করবেন আমার উপরে একটা পাহাড়, এই পাহাড় আমার উপরে পড়তে পারে। ইমানদার ছোট্ট একটা গুনাহকে মনে করবে বিশাল এক পাহাড়। বলেন ইমানদার ছোট্ট গুনাহ কিসের মতো মনে করবে? পাহাড়। এখন থেকে গুনাহ করার আগে চিন্তাটা আইনেন। এবার দেখেন কি কয়, আজির পাপাচার বান্দা পাপাচার বান্দা গুনাহকে মনে করবে একটা মাছির মতো, এই মাছিটা নাকের ডগার সামনে দিয়ে যায় আবার চলে আসে, কোনো ব্যাপার না। ইমানদার বান্দা গুনাহকে মনে করে পাহাড়, পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাছি। আজকে থেকে একটা মিথ্যা কথা বলার আগে চিন্তা করবেন, আহারে আমি যদি ইমানদার হই মিথ্যা কথা আমার কাছে কিসের মতো, আর আমি যদি পাপাচার হই এই মিথ্যা কথা আমার কাছে মাছির মতো। আবার আজকে থেকে আমরা মনে করব একটা মিথ্যা কথা হাসি ঠাট্টায় যদি আমরা বলি, এই মিথ্যা কথাটা কিসের মতো বলেন? পাহাড়। পাহাড়।
আর যদি পাপাচার হয় তার কাছে মিথ্যা কথা মনে হবে কিসের মতো, একটা মাসিয়ার ব্যাপার না। ব্যবসায়ী ভাইরা খুব ভালো ভালো করে ব্যবসা করেন, সততার সাথে ব্যবসা করেন, হালালভাবে ব্যবসা করেন, আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। সততার সাথে, যথাসম্ভব সততার সাথে ব্যবসা করেন। আপনি যেন একটা কোনো কারণে মিথ্যা কথা বলতে না হয়, ব্যবসা করেন। আল্লাহ আমাদের সকলকে সততার সাথে চলার তৌফিক দান করেন। তাই আপনারা জবাব দেন, বলেন ইমানদার গুনাহকে কিসের মতো মনে করে, আর পাপাচার গুনাহকে কিসের মতো মনে করে, মাসির মতো মনে করে। এগুলো 2 নম্বর কথা গুনাহের ব্যাপারে। 3 নম্বর কথা, তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিস, 3334 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআ, কোন বান্দা যখন একটা পাপ করে, আমি আপনি যখন একটা পাপ করি, বলেন কয়টা পাপ? একটা। নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। একটা পাপ করলে অন্তরে কালো দাগ। কয়টা পাপ? এবার একটু ভাইবেন তো, আজকে বালিশে মাথাটা লাগায় যে আমি একটা পাপ করলাম, ইন্না লিল্লাহ, আমার অন্তরে কালো দাগ পড়ে গেল। আমার নবীজি বলছেন তার মানে কালো দাগ পড়ে। ফাইদা হুয়া নাজা, আপনি অপরাধ করার পর যদি অপরাধ থেকে আপনি বেঁচে যান, ওয়াস্তাগফারের পর যদি আপনি তওবা করেন, আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান, নবী বলেন সুকিলা কলবুহু, তোমার অন্তরটা আল্লাহ কালো দাগ মুক্ত অন্তর বানায়া দেয়। তাহলে বলেন একটা পাপ করলে অন্তরের মধ্যে কি দাগ পড়ে যায়? এই কালো দাগ সাদা করার উপায় হলো তওবা করা, ইস্তেগফার করা। আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো যেন মাফ করে দেয়। পড়েন আমার সাথে আস্তাগফিরুল্লাহ। এই নিয়তে পড়েন যে আল্লাহ আমি কত গুনাহ করছি, আমার অন্তরে কালো দাগ আছে, এই দাগ আপনি সাদা করে দেন। মুহাব্বতের সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। বলেন আল্লাহ, আমরা আপনার কাছে ছোট বড় সমস্ত পাপ থেকে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। তাহলে একটা গুনাহ করলে অন্তরে কালো দাগ পড়ে যায়, যদি গুনাহ থেকে ফিরে আসে তাহলে ওই কালো দাগটা সাদা হয়। এবার দেখেন কি কয় নবীজি, ওয়া ইন আদা, এই গুনাহটা যদি আপনি আবার করেন, আজকে আপনি একটা মিথ্যা কথা বললেন, আবার আগামী দিন ওইটাই বললেন, এর পরের দিন আবার বললেন, এর পরের দিন আবার বললেন, এর পরের দিন আবার বললেন, আল্লাহর নবী কয় দাগ বাড়তে বাড়তে কালো দাগটা এক পর্যায়ে তোমার কলবের পুরা উপরের মধ্যে কালো আবরণ পড়ে যায়। বারবার যখন একই অপরাধ তুমি করবা, তোমার কলবের উপর কালো আবরণ বাড়তে বাড়তে এই কালো দাগটা পুরা অন্তরের উপর পড়ে যায়। খাতার মধ্যে কালো একটা কলম দিয়ে দাগ দেন, দাগ দিতে দিতে এক পর্যায়ে বলেন তো এই পুরা পৃষ্ঠাটা দাগে দাগে ভরট করা সম্ভব কিনা? এইভাবে আপনি কালো দাগের মাধ্যমে যেমন এই পৃষ্ঠাটা ভরট করা সম্ভব, কলবের টুকরাটা হলো মসুরির ডালের মতো ছোট্ট একটা টুকরা। আল্লাহর নবী বলেন এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। তুমি যখন পাপ বাড়াইতে থাকো, বাড়তে বাড়তে তোমার কলবের পুরা উপরের মধ্যে একটা আবরণ পড়ে যায়। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই আবরণওয়ালা কলব নিয়ে যদি কিয়ামতের ময়দানে আপনি উপস্থিত হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইযিল লামাহজুবুন, এই মানুষগুলো আমার থেকে আড়াল হয়ে যাবে, আমি তাদেরকে দেখতে চাই না, তারাও আমাকে দেখবে না। কিয়ামতের মাঠে এই কলবের উপর যদি কালো দাগ পড়তে পড়তে আপনার পুরা দাগের উপর, পুরা কলবের উপর আবরণ পড়ে যায়, আল্লাহ আপনার দিকে তাকাবে না, আল্লাহ আপনার থেকে আড়ালে থাকবে, যা তোর কলবে দাগ, কালো দাগ। আল্লাহ আমাদের সকলকে সাদা